ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি এখনকার ক্লাসে তোমাদের সামনে আলোচনা করব মধ্যযুগ থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম পর্ব। হ্যাঁ বন্ধুরা, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বাছাই করা এমসিকিউ প্রশ্ন এবং উত্তর তোমাদের সামনে আমি আলোচনা করব, যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখে নেওয়া যাক শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম পর্বের আলোচনা। দেখো, প্রথম প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কৃষ্ণলীলা বিষয়ক কাব্য কোনটি? উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবির নাম কি? বড়ু চণ্ডীদাস। কত খ্রিস্টাব্দে কে কোথা থেকে এই পুঁথি আবিষ্কার করেন? 1909 খ্রিস্টাব্দে। বাংলা হচ্ছে 1316 বঙ্গাব্দে। বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে এই পুঁথি আবিষ্কার করেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি। পরের প্রশ্ন, এই পুঁথি কোথা থেকে প্রকাশিত হয়? এটি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি নিয়ে, মানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু প্রাপ্তবয়স্ক পুরুষ শ্রীকৃষ্ণের সঙ্গে বালিকা বয়সী রাধার প্রণয় কাহিনী, অর্থাৎ প্রেম কাহিনী। নেক্সট, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধর্মের কাব্য? দেখো, এটা একটু বড় করে লেখা, কিন্তু তোমাদের কাজে লাগবে আশা করছি। এই কাব্যে নাট্যধর্মিতা ও গীতিধর্মিতার লক্ষণ ফুটে উঠেছে। ডক্টর সুকুমার সেন বলেছেন, শ্রীকৃষ্ণ কীর্তন নাট্যগীতি কাব্য। মেঘ আধারী ভয়ঙ্কর নিশি এক সরি ঝুবম কদমতলে বসি চতুর্দিশ চাহ কৃষ্ণ দেখিতে না পাও মেদিনী বিদায় দেও পশিয়া লুকাও। নেক্সট, উদ্ধৃতাংশটি কোন কাব্যের কোন খণ্ডের অন্তর্গত? উদ্ধৃতাংশটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অন্তর্গত। এটি রাধা বিরহ খণ্ডের অন্তর্গত 368 নম্বর কবিতা। তারপরের অংশ দেখো, শুনভেল মন্দির শুনভেল নগরী শুনভেল 10 দিশ শুনভেল সগরী। উদ্ধৃতাংশটি কোন খণ্ডের অন্তর্গত? উদ্ধৃতাংশটি রাধা বিরহ খণ্ডের অন্তর্গত। পরেরটি দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কেন্দ্র করে কি সমস্যা আত্মপ্রকাশ করেছে? চণ্ডীদাস সমস্যা, কেননা বেশ কয়েকজন চণ্ডীদাসের নাম পাওয়া গেছে আর কি। বড়ু চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, এরকম একাধিক চণ্ডীদাসের আবির্ভাব এ সময়ে ঘটেছিল। কিভাবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচিত? নাটকীয় ধরনে। এটি নাটগীতি পাঁচালী মূলত। শ্রীকৃষ্ণ কীর্তনের জন্মখণ্ডে কোন কোন সাহিত্যের প্রভাব আছে? পদ্মপুরাণ, বিষ্ণু পুরাণ, দেবী ভাগবত, মৎস্য পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রভাব আছে। পরেরটি, শ্রীকৃষ্ণ কীর্তনে কজন চণ্ডীদাসের নাম নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে? দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, বড়ু চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস। মধ্য বাংলার প্রথম নিদর্শন কোন গ্রন্থে পাওয়া যায়? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বা গ্রন্থে। কোন গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম উল্লিখিত আছে? এর থেকে কি প্রমাণিত হয়? সনাতন গোস্বামীর বৈষ্ণব তোষণী গ্রন্থে এর থেকে, মানে বৈষ্ণব তোষণী গ্রন্থে শ্রীকৃষ্ণ কীর্তনের নাম উল্লেখ আছে। আর এর থেকে প্রমাণিত হয় যে শ্রীকৃষ্ণ কীর্তন চৈতন্য পূর্ববর্তীকালের রচনা, মানে চৈতন্যের আগের। পরের প্রশ্ন, গ্রন্থটির প্রকৃত নাম জানা যায়নি কেন? গ্রন্থটির প্রথম ও শেষ অংশ পাওয়া যায়নি, তাই এর প্রকৃত নাম জানা যায়নি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন বৈশিষ্ট্যের জন্য নিন্দিত হয়? অশ্লীলতা। এটি হচ্ছে অশ্লীলতার দোষে দুষ্ট। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রকাশকাল কত? 1313 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এটি কোন সময়ের রচনা? এটি হচ্ছে পঞ্চদশ শতকের রচনা বলে অনুমান করা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নায়িকা এবং অপর এক নারী চরিত্রের নাম কি? নায়িকার নাম হচ্ছে রাধা আর অপর নারী চরিত্র বড়াই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রবাদ প্রবচনগুলি আমরা দেখে নেব। জুড়াইলে বসা আছো লাগে তপত দুধ বনের হরিণী ল নিজ মাসে জগতের বৈরী আপন গা এর মাসে হরিণী বিকলা দেখিল
পাকিল বেল গাছের উপরে। পরবর্তী আমি আলোচনা করব তার আগে কয়েকটি তথ্য যেগুলো এখানে লেখা নেই তোমাদেরকে জানিয়ে রাখি। দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধা, কাহ্ন বা কানু, বড়াই, আইহন এই চরিত্রগুলি কিন্তু উল্লেখযোগ্য চরিত্র। তারপরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা হচ্ছে আদি মধ্যযুগের বাংলা ভাষার প্রমাণ্য নিদর্শন। যদি বলা হয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষা কী ধরনের, সেক্ষেত্রে তোমরা অবশ্যই লিখবে আদি মধ্যযুগের বাংলা ভাষার প্রামাণ্য নিদর্শন এটি। নেক্সট আরও কয়েকটি তথ্য তোমাদেরকে বলে রাখি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে শৃঙ্গার রস আর হাস্য রসের প্রাধান্য লক্ষ্য করা যায়। মানে চণ্ডীদাসের বাড়ি ছিল হচ্ছে বীরভূম জেলার নানুর গ্রামে। রামী নামে এক রজক কন্যার সঙ্গে তার বিবাহ হয়, বা রজক কন্যা ছিল তার সাধন সঙ্গিনী। এই হচ্ছে তোমাদের জানানোর বিষয়। আর আরেকটি জিনিস মনে রাখতে হবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি হচ্ছে মূলত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত আখ্যানমূলক কাব্য। আর এখানে যে অপ্রধান চরিত্রগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে যশোদা, বলভদ্র, আইহন আর আইহনের মা। ঠিক আছে, এবারে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন আর পদাবলীর পার্থক্য সম্পর্কে একটু জেনে নেব। শ্রীকৃষ্ণ কীর্তনের শ্রীকৃষ্ণ ঐশ্বর্যময় প্রতাপী বা ঐশ্বর্যশালী, আর পদাবলীর নায়ক শ্রীকৃষ্ণ হচ্ছে রসময় প্রেমী। দ্বিতীয়ত, শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেম ধরণীর ধূলি ধূসরিত, দুঃখতাপ জর্জরিত। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনের যে কৃষ্ণের প্রেম তা হচ্ছে একদম মাটির কাছাকাছি থেকে সৃষ্টি, আর পদাবলীর প্রেম হচ্ছে অলৌকিক, আধ্যাত্মিক, মহিমায় খণ্ডিত। এই হচ্ছে মূলত পার্থক্য। আর নেক্সট যেটি বলার, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ত্রিবিধ যে বৈশিষ্ট্য বা 3 রকমের যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে ঘটনা বিবৃতি, নাট্যরস, গীতিরস। এই ত্রিবিধ বৈশিষ্ট্যের দ্বারা কাব্যটি অগ্রসর হয়েছে। অবশ্য ঘটনা ও গীতিরস অপেক্ষা নাট্যরসের আধিক্য বেশি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এর স্বরূপ বিচার যদি করতে বলা হয়, তোমরা জেনে রাখো যে কাব্যের কাহিনী বিন্যাস, চরিত্র পরিকল্পনা ও গীতিধর্মিতার জন্য একে আদি রসাত্মক, পুরাণ কেন্দ্রিক, গীতি সংলাপমূলক আখ্যান কাব্য বলায় সঙ্গত। তাহলে এই আলোচনার সাথে সাথে আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে প্রথম পর্বের আলোচনা সমাপ্ত করছি। খুব তাড়াতাড়ি আমি দ্বিতীয় পর্ব তোমাদের সামনে তুলে ধরবো। আর তোমরা প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্ট কিন্তু খেয়াল রেখো, আমি প্রতিনিয়ত এরকম প্রশ্নোত্তর বা আলোচনা তোমাদের সামনে কিন্তু করতে থাকবো। অবশ্যই ভিডিওতে শেয়ার করো, লাইক, কমেন্ট এবং কেমন লাগছে পড়ানো অবশ্যই লিখে জানাতে ভুলো না। দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি। দেখা হবে নেক্সট টাইম যথাসময়ে।